বলার সুযোগ এবং কি বলবো সেটাও বুঝে পাই না, ভয় ভয় লাগে। কারণ হচ্ছে যখনই আমরা শ্রী ঠাকুরের আদর্শ নিয়ে কথা বলি, শ্রী ঠাকুরের আদর্শ এমন একটা জায়গা, এটা হচ্ছে কোনো জায়গা না তিনি ছেড়ে কথা বলেননি। কোনো একটা জায়গাতে আমাদের চালচলন মানে আক্ষরিক করতে চালচলন, হাঁটা দৌড়ানো কিরকম হবে, আমাদের পোশাক পরিচ্ছদ কিরকম হবে, আমাদের খাওয়া দাওয়া কিরকম হবে, আমাদের যাদের সঙ্গে মিশি, বিভিন্ন স্তরের লোকেদের সঙ্গে মিশি, বিভিন্ন পর্যায়ের লোকেদের সঙ্গে মিশি, তাদের সঙ্গে ব্যবহার কিরকম হবে, কোনো একটা জায়গাতেও তিনি ছেড়ে যাননি। তার আদর্শ এতটাই ফুলফিলিং, মানে এতটাই পরিপূরণকারী আদর্শ। এবং সেই জায়গায় শ্রী ঠাকুরের মানে পতাকা বহনকারী এরকম নাম হয়ে গেছে। কেউ যখন এরকম জায়গা থেকে আলোচনা করে তখন তার নিজস্ব চালচলনটা তো দেখতে পারেন, আমরা নিজের চালচলন নিজে দেখতে পাই না, কিন্তু বাকিরা তো দেখছেন। তখন তার চালচলনে অনেক অজস্র ভুল ধরা পড়ে। শ্রী ঠাকুরের আদর্শ আমরা যখন দেখতে পাই, যে কথা বলছে, যে কথা শুনছে, যে কথা বলছে, তার চালচলনে আরো বেশি করে ধরা পড়ার সম্ভাবনা থাকে। কারণ তার কথার সঙ্গে তার চলনের মিলটা করাটাই হচ্ছে আমাদের সাধনা। এবং এই সাধনা বিভিন্ন ধরনের হয়। সাধনা ঠাকুর একদম সাধনার প্রসিডিওর গুলো দিয়ে গেছেন। সেই সাধনার প্রসিডিওর গুলো মানে একা একা বসেও সেইগুলো করতে হবে, আবার লোকের সঙ্গে কিরকম ভাবে মিশছি, লোকের সঙ্গে ঠাকুরের কথা কিরকম ভাবে ঠাকুরকে রিপ্রেজেন্ট করছি। ঠাকুরকে রিপ্রেজেন্ট করছি বলে ঠাকুরকে রিপ্রেজেন্ট করা যায় না। কারোর সঙ্গে যখন মিশছি আমরা স্বভাবতই নিজের আদর্শকে তার সামনে তুলে ধরছি। কাউকে আমরা জীবনে আদর্শ বলে গ্রহণ করে থাকি কি গ্রহণ না করে থাকি, যদি আদর্শ বলে কাউকে গ্রহণ না করে থাকি তাহলেও মনের ওই জায়গাটাতে কাউকে না কাউকে কিছু না কিছুকে আমরা বসিয়ে রেখেছি। আর সেটাই আমাদের জীবন চলনের নিয়ামক হয়ে দাঁড়ায়। কোনো সময় বাড়িতে কেউ ধরুন কোনো খুব তাড়া আছে, বাড়ি যেতেই হবে, এবার ট্রেনে করে বাড়ি ফিরছি, ট্রেনটা একটা জায়গায় সিগন্যাল পায়নি, দাঁড়িয়ে আছে। একই পরিস্থিতি, বাড়ি ফেরার তাড়া নেই, অফিস থেকে কেউ বাড়ি ফিরছেন, ট্রেনটা সিগন্যাল পায়নি, লাল হয়ে আছে সিগন্যাল, দাঁড়িয়ে আছে ট্রেনটা। দুটো পরিস্থিতি, একই লোক, একই ট্রেন, একটা সময় বাড়ি যাওয়ার তাড়া আছে, আরেকটা সময় বাড়ি যাওয়ার তাড়া নেই। ওই সময় যখন বাড়ি যাওয়ার তাড়া আছে, ওই সময় আমরা আমাদের মনের যে জায়গাটা, আদর্শ যে জায়গাটা, ওই জায়গাটায় বাড়ি যাওয়ার ওই তাড়াটাকে, ওই কারণটাকে, ওই তীব্র আকুতিটাকে আদর্শ জায়গায় বসিয়ে রেখেছি। সেই কারণে তখন আমরা স্বস্তিতে বসে অবধি থাকতে পারছি না। আর যখন বাড়ি যাওয়ার তাড়া নেই, তখন ট্রেনের সিগন্যাল লাল হয়ে আছে, তো হয়ে আছে, কিছু এসে যায় না। তখন মনে হয় যে আমরা যেন একটু মানে আদর্শকে নিয়ে চলছি, আমরা যেন আধিপত্য পেয়ে গেছি নিজের ওপর, যে আমরা তো আমাকে সিচুয়েশন টলাতে পারছি না। কিন্তু আদতে ওই সিচুয়েশনে আমরা পড়িনি, তখন আদতে আমরা সিচুয়েশনে দাস হয়েই আছি। তো এইরকম ভাবে শ্রী ঠাকুরের পতাকা বহনকারী যারা মানুষ আছেন, তারা যখন এরকম ভাবে কিছু বলা শুরু করেন বা যে কোনো জায়গায় ঠাকুরকে রিপ্রেজেন্ট করা শুরু করেন, তাদের চালচলনেও অজস্র এরকম ভুল ধরা পড়ে যায়। আমরা সবাই শ্রী ঠাকুরকে নিয়ে চলছি, তাকে আমাদের চরিত্রে, আমাদের জীবনে, আমাদের ব্যক্তিত্বে জীবন্ত করে রাখার চেষ্টায় আছি। এটাই হচ্ছে জীবন্ত আদর্শ। শ্রী ঠাকুর নিজে এই জীবন্ত আদর্শ কথাটা ব্যবহার করেছেন এবং তখন তিনি ছিলেনও। যখন তিনি আছেন, যখন আমাদের আদর্শ একদম দেহে বর্তমান লীলা করছেন, তখন তাকে কেন জীবন্ত আদর্শের কথাটা ব্যবহার করতে হলো? জীবন্ত আদর্শ মানে এটাই যে শ্রী ঠাকুর আছেন থাকা সত্ত্বেও যদি তার আদর্শকে আমার নিজের জীবনে ফুটিয়ে না তুলতে পারি, তাহলে তিনি থেকেও জীবন্ত আদর্শ হতে পারলেন না। আর তিনি এখন যেরকম ভাবে আছেন, হ্যাঁ, সেই রকম ভাবে থেকেও যদি আমরা আমাদের জীবনে তার আদর্শকে ফুটিয়ে তুলতে পারি, আমাদের চাল চলন, কথাবার্তা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, জীবিকা, সবকিছু জীবনের প্রত্যেকটা স্তরে যদি তাকে ফুটিয়ে তুলতে পারি, তাহলে সেইটা হবে তাকে বাঁচিয়ে রাখা, সেইটা হবে আমার জীবনের জীবন্ত আদর্শ। যদি সেইটা না হয়, আমার জীবনের জীবন্ত আদর্শ অন্য কিছু। এবং তার পরিচয় আমার আশেপাশের লোকেরা জানে, যারা আমাদের সঙ্গে মেশে তারা জানে। ধর্ম এরকম ভাবেই আমাদের জীবনে ফুটে ওঠে। ধর্ম বলতে শ্রী ঠাকুর বলেছেন
যার দ্বারা নিজের ও অপরের জীবন ও বৃদ্ধি বর্ধিত হয়। আজকে এই যে একটা জায়গা পেয়েছি আমরা শ্রী ঠাকুরের আদর্শকে তুলে ধরার জন্য, এই জায়গাটা যে পেয়েছি, অনুষ্ঠানটা যে হচ্ছে, অনুষ্ঠানটা তো কারণ একা দ্বারা সম্ভব না। অনুষ্ঠানটা হয়েছে, তার আগে অনুষ্ঠানটা হওয়ার আগে সেটার জন্য প্ল্যানিং হয়েছে, প্ল্যানিং এর পর স্টেপ বাই স্টেপ কাজকর্ম হয়েছে, সবকিছুর সঙ্গে সবকিছু রিলেটেড, একটা কাজ আর একটা কাজের সঙ্গে জড়িত, একটা কার্যকারণ সম্পর্কের মধ্যে রয়েছে। এখন ধর্মের ব্যাপারটাও এরকম, আমরা নিজেরা একা একা থাকতে পারি না। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি মানুষ হচ্ছে সংঘবদ্ধ জীব, সে সংঘ করে সে দল বানিয়ে বেঁচে থাকে। ওই যে একে অপরের উপর নির্ভরশীলতা, এই নির্ভরশীলতার জায়গাটাও আসছে আমাদের উপরে। আমরা যে ধরনের যে স্তরের, সেই উপরের কারুর তার থেকে বেশি শক্তিশালী কারুর প্রতি আনুগত্য আছে এবং তাকে কেন্দ্র করে সেই দল, সংঘ, সে সমাজ গঠিত হয়েছে। এরকম ভাবেই মানুষ সমাজবদ্ধ জীব, এরকম ভাবেই মানুষ প্রথম দল বানিয়েছে। তো এই যে দলের কথা বলছি, সংঘের কথা বলছি, একে অপরের উপর নির্ভরশীলতার কথা বলছি, এবং সেই একই সঙ্গে ঠাকুরের উপর নির্ভরশীলতা, যিনি সর্বশক্তিমান, তার উপর নির্ভরশীলতা, তার উপর নির্ভর করে আমাদের এই যে কোনো প্রতিষ্ঠান হোক, আমাদের সমাজ হোক, এসব কিছু গড়ে ওঠে। এইবার ধর্ম হচ্ছে যার দ্বারা নিজের ও অপরের জীবন ও বৃদ্ধি বর্ধিত হয়। অর্থাৎ এটাও মানুষের একটা খুব ন্যাচারাল ইনস্টিংক্ট, জীবন ও বৃদ্ধি, গ্রোথ অ্যান্ড এক্সিস্টেন্স। আমরা থাকতে চাই এবং আরো আরো হয়ে উঠতে চাই। এবং এখান থেকেও আমাদের এই বলে প্রবৃত্তিকে বাদ দিয়ে দেবো, সেখানে হয় না। এই যে আরো আরো হয়ে ওঠা, এটার জন্য তো আমাদের উচ্চাকাঙ্ক্ষাকে লাগবেই। এবং এই উচ্চাকাঙ্ক্ষাকে যখন আমরা ইষ্টে নিয়ন্ত্রিত করে নিতে পারবো, তখন আমরা হয়ে উঠবো মঙ্গলাকাঙ্ক্ষী। আমি 3 তলা বাড়ি বানাবো না 5 তলা বাড়ি বানাবো, কোনটা বানালে আমার মঙ্গল, সেটা আমার আদর্শ ঠিক করে দেবে। সেটা আমি যে পরিস্থিতিতে আছি, সেই পরিস্থিতিতে আমি কতটা উঁচুতে উঠলে সেটা মঙ্গল হবে, তার বেশি হলে সেটা আমার মঙ্গলের ওই স্তরে থাকলো না। এবং আমরা জানি অতিরিক্ত যেটা, সেটাই বিষ। সেটা খাবার হোক, যে কোনো ধরনের ধনরাশি হোক, যা খুশি হোক। তো ধর্মের প্রসঙ্গে আসি, আজকের বিষয় সেটা নিয়ে কথা বলিনি। যার দ্বারা নিজের অপরের জীবন বৃদ্ধি, অর্থাৎ আমি একা থাকতে পারবো না। আমি এখানে এসেছি, কথাটা বলছি, প্রোগ্রাম তার জন্য অনেক লোকেরা আমার কথাটা শুনতে পাচ্ছে, তো মাইক বলা লাগছে। তার আগে অনেক আগে ইঞ্জিনিয়ার লাগছে, যে জিনিসটাকে আবিষ্কার করেছে, যে টেকনোলজিটা আবিষ্কার করেছে, যার এটার মাধ্যমে কথাটা অনেক দূর দূর লোকের কাছে পৌঁছে যাবে। তো এইরকম ভাবে এত কিছু দরকার। প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলওয়ালা দরকার। যারা আজকে আনন্দবাজার রান্না করেছেন, সেই রকম সদাচারী লোককে দরকার। যারা পরিবেশন করেছেন, সেই রকম সদাচারী লোককে দরকার। দূর দূরান্ত থেকে লোকে এসেছেন, তারা এসছেন উপভোগ করতে, তাদেরকেও দরকার। যারা শুধুমাত্র উপভোগ করতে এসছেন, শুনতে এসছেন, তাদেরকেও দরকার। না হলে অনুষ্ঠানটাই হতো না। ধর্ম তো অনেক বড় কথা। তাই নিজের ও অপরের, কারোর গ্রোথ, কারোর এক্সিস্টেন্স একা একা তো হতে পারে না। সবকিছুই অন্যের উপর নির্ভরশীল, এবং সেটা ইনডিরেক্টলি সর্বশক্তিমান সেই পরমপিতার উপর নির্ভরশীল। সেই ধর্মকে জানতে হলে, সেই ধর্মকে বুঝতে হলে, যার উপর আমাদের এক্সিস্টেন্স দাঁড়িয়ে আছে, যেমন ধরুন জলের ধর্ম। জলের ধর্ম হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্প হয়ে যাবে, যেদিকে ঢালু সেদিকে বইবে। যে পাত্রে রাখা হবে, সেই পাত্রে রাখার ধারণ করে নেবে। যদি জল এগুলো কাল থেকে না করে এগুলো, তাহলে আমরা সেটাকে জল বলবো না। বরফ যে পাত্রে রাখা হবে, সেই পাত্রে রাখার ধারণ করবে না। জল একমাত্র যে পাত্রে রাখা হবে, তরল, সেই পাত্রে রাখার ধারণ করবে। তরল জল তার বৈশিষ্ট্যকে, তার ধর্মকে অক্ষরে অক্ষরে পালন করে চলছে, তাই জন্য তাকে আমরা জল বলি। মানুষের এবার জলের কাছে সেই স্বাধীনতা নেই যে সে উল্টো দিকে বইবে, তাকে অন্য কিছু হতে হবে, বাষ্প হতে হবে, অন্য কিছু হতে হবে, মোটর লাগাতে হবে, সেদিক থেকে জলকে টেনে দেবে, উল্টো দিকে বইবে। মানুষের কাছে স্বাধীনতা আছে, ওকে নিজের বৈশিষ্ট্যের উল্টো দিকে বওয়া। মানুষের কাছে স্বাধীনতা আছে নিজের ক্ষতি করার, পারিপার্শ্বিকের ক্ষতি করার। কিন্তু স্বাধীনতা আছে বলেই নিজের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য কি আমরা সেগুলো করবো? যদি আমাদের কাছে সেই দৃষ্টি থাকে, নিজের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধি আদতে আমার স্বার্থেরই ক্ষতি করে, আমার ক্ষুদ্র স্বার্থ সিদ্ধি যে মনোভাব, সেটা আমার স্বার্থেরই ক্ষতি করে। এটা যদি আমরা রিয়েলাইজ করি, আমি বলছি মানে যে আমি রিয়েলাইজ করে আছি তা নয়। আমি বলছি মানে আমি শ্রী ঠাকুর থেকে জেনে আপনাদেরকে বলার চেষ্টা করছি। এই মাইকটা যেমন
এই কথা অনেক দূরে পৌঁছে দিচ্ছে। আমিও সেরকম ভাবে শ্রী শ্রী ঠাকুরের কথা অনেক দূরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি মাত্র। এই মাইকটা আমার লাউড স্পিকার, আমি ওরকম শ্রী শ্রী ঠাকুরের লাউড স্পিকার হতে চাই, আর কিছু নয়। এটাই দেখুন, শ্রী শ্রী ঠাকুরের আদর্শ কোথা থেকে শেষ করবো, কোথায় শুরু করবো, কোথায় শেষ করবো, খুব মুশকিল আমার মতো মানুষের পক্ষে। পরে আরো বক্তারা আসবেন, তাদের কাছ থেকে আমরা ব্যাপারটা আরো ভালো করে ধরতে পারবো। যারা এতক্ষণ ধরে শুনলেন আমার কথা ধৈর্য ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি ঠাকুরের কিছু পেয়ে থাকেন তো জানবেন সেটা শ্রী ঠাকুরই আমাকে দিয়ে বলিয়ে নিয়েছেন। আর যদি শ্রী ঠাকুরের আদর্শের বিরুদ্ধ বা বিরক্তিকর বা ভুল কিছু পেয়ে থাকেন তো সেটা সম্পূর্ণ আমার দোষ, আমি স্বীকার করছি, মার্জনা করবেন। সবাই সুস্থ থাকুন, সবাই ঠাকুরের আদর্শকে বোঝার চেষ্টা করুন এবং সেই রকম ভাবেই চলার চেষ্টা করুন। সবাইকে জয় গুরু, প্রণাম। জয় গুরু।